নেতৃত্ব হারানোর ধাক্কা সামলানোর আগেই এবার মাঠের লড়াই থেকেও ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলের স্কোয়াডে নেই সাবেক টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর থেকেই শান্তর ফর্ম ও উপস্থিতি নিয়ে চলছিল আলোচনা। টি-20 দল থেকেও বাদ পড়ার গুঞ্জন থাকলেও সেটি বাস্তবায়নে সময় লাগল না ১ মাসও। নতুন ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি এই টপ অর্ডার ব্যাটার। অন্যদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরানো হয়েছে দুই পরিচিত মুখ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ইনজুরি ও ফর্মহীনতায় দীর্ঘদিন বাইরে থাকা এই দুই ক্রিকেটারকে ফিরিয়ে বিসিবি দিয়েছে নতুন বার্তা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন লিটন কুমার দাস। দলে আরও জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন। কে একাদশে থাকছেন কে থাকছেন না তা নির্ধারিত হবে ম্যাচের দিন। তবে স্কোয়াড ঘোষণার এই দিনে সবচেয়ে বেশি আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি যেমন হতাশ করেছে ভক্তদের, আবার একটি অংশকে তেমনি সাইফুদ্দিন ও নাইম শেখের প্রত্যাবর্তনে আনন্দিত দেখা যাচ্ছে। বাংলাদেশ দল এখন নতুন ভারসাম্যে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায়। মাঠের পারফরমেন্সই বলে দেবে বিসিবির এই রদবদল কতটা সফল। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।